ঢাকা ক্লাবের ১১৪ বছর পূর্তি, আর সে উপলক্ষেই আয়োজন ক্রিকেট টুর্নামেন্টের। দুই প্রধান স্পন্সর এইস প্রপার্টিজ ও টি স্পোর্টস। ক্লাবের বোর্ড ডিরেক্টর, মেম্বার এবং তাদের পরিবার পরিজনদের মিষ্টি কোলাহলে ছিল উৎসবের আমেজ। দুদিনব্যাপী 6-a-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট শামীম হোসেন। হাস্যোজ্জ্বল মুখে সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। এটা আমাদের 114th অ্যানিভার্সারি। আমরা চিন্তা করেছি, আমাদের এই বোর্ড ডিসিশন নিয়েছে যে আমরা খুব অ্যাক্টিভলি অনেকগুলি স্পোর্টস প্রোগ্রাম অর্গানাইজ করব। যার কারণে আমরা ক্রিকেট, ফুটসল যেটাকে বলে ফুটবল, তারপরে আমাদের ব্যাডমিন্টন, তারপর আমাদের সুইমিং, তারপর অন্যান্য প্রোগ্রাম আমরা করেছি অ্যারেঞ্জ, এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইজ দ্য রেসপন্স। ভেরি থ্যাঙ্কফুল টু টি স্পোর্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। ৮ দলের ফ্রেন্ডলি সফট বল টুর্নামেন্ট। তবে খেলাধুলায় তো আর প্রতিযোগিতা না হলে মজা নেই। সবার মাঝে জেতার জন্য সেই উদ্দীপনা আর আবেগও ছিল কম বেশি। বোর্ড ডিরেক্টর তানভীর আহমেদ মিকি জানালেন ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা। যে উই আর অল এক্স ক্রিকেটার্স, এখন বয়স হয়ে গেছে। উই লাভ ক্রিকেট ওয়েদার ইটস হার্ড বল আর সফট বল। অ্যান্ড ক্লাবে অ্যাকচুয়ালি 114th এই অ্যানিভার্সারিতে আমরা এটা সফটবলের ক্রিকেট করছি, বাট এরপর অবশ্যই আমরা বড় বড় টুর্নামেন্টও খেলবো। অ্যান্ড উই হোপ যে টি স্পোর্টস আমাদের সেই কভারেজটা দেবে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক জাহিদ রাজ্জাক মাসুমও যোগ দিয়েছেন টুর্নামেন্টে। সবসময় ক্রিকেটকে প্রমোট করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন টি স্পোর্টসকে। 10-12 বছর ন্যাশনাল টিমে খেলেছি, বাংলাদেশ টিমের সিলেক্টর ছিলাম, বাংলাদেশ টিমের ম্যানেজার ছিলাম। সো ক্রিকেট ইজ মাই প্যাশন। I love cricket and I'm very happy to be here. I want to thank ইশতিয়াক, আমার ছোট ভাইয়ের মতো, আমার দীর্ঘদিনের বন্ধু। সে ও আমাদের টাইটেল স্পন্সর হয়েছে এবং তাকে আমি অবশ্যই অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেট প্রেমীদের মিলন মেলায় দু একজনের মুখে শোনা গেল এশিয়া কাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার আক্ষেপও। তবে খেলাধুলায় যে হারজিত থাকবে সে কথাও মনে রেখেছেন সমর্থক হিসেবে। আমি তো কালকে শিওর ছিলাম যে আমরা জিতবো, ফাইনাল খেলবো কি, আমরা পুরো ওইভাবে দেখা শুরু করেছিলাম যে আমরা এশিয়া কাপে এবার একটা ভালো ফাইট, অ্যাটলিস্ট রানার্স আপ হবো, কিছু না হলো। বাট কালকে খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে কেউ খেলতে পারলো না, সাথে একটা ব্যাটসম্যানও কেউ জাস্ট একটু 30 করে 2টা ব্যাটসম্যান করলেই কিন্তু মোটামুটি আমরা জিতে যাইতাম। অপোজিশন যারা আছে তাহলে আমাদের সাথে ভালো খেলে, অবশ্যই তারা জিতবে, বাট এটা হার জিতটা মেনে নিতে হবে। মানে অ্যাজ এ প্লেয়ার এই মানসিকতা আমাদের থাকা উচিত, অ্যাজ এ সাপোর্টারও আমাদের মনে হয় এই মানসিকতা থাকা উচিত। আনফর্চুনেটলি বাংলাদেশ কালকে হেরে গেছে, বাট এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েও ছিল, তখন আমরা এদের প্রশংসায় পঞ্চমুখ ছিলাম। তো আমরা এত তাড়াতাড়ি যাতে নিরাশ না হই। ঢাকা ক্লাবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কক্সবাজারে বিচ ফুটবল টুর্নামেন্টও আয়োজন করার কথা জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। তসিফুল হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.